নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ববিতা ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আমার নতুন একটা ব্লগে সবাইকে আবারও অনেক স্বাগত জানাই। আর আজকে সারাদিনটা কিভাবে কাটাচ্ছি, কি করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই দেখো, আজকে সকালবেলায় সকাল সকাল সব কিছু গুছিয়ে নিচ্ছি, শীতের সব জিনিসগুলো ছড়ানো ছিটানো রয়েছে। তো সেইগুলো তোমাদের দাদাভাইকে বললাম যে ওপর থেকে প্যাটি বের করো। তো আমরা শীতের অনেকের ছোট ছোট সোয়েটার, ফুলাতা গেঞ্জি, হাইনেট গেঞ্জিগুলো সব আমরা এর ভেতরে প্যাটির ভেতরে রেখে ওপরে রেখে দিই বাঙ্কারে। তাহলে কি বলো তো, ওগুলো একটা জায়গায় থাকে, পরবর্তীতে কোনো অসুবিধা হয় না। আর কিছু এই ড্রামে রেখে দিই। তো তোমাদের দাদাভাইয়ের হয়ে গেছে সব গোছগাছ করা। আর অনেকের লেপ, আমাদের লেপ সব কিছু একবারে রোদ খাইয়ে কাবারগুলো কেচে এই যে গুটিয়ে তোমাদের দাদাভাই রেখে দিচ্ছে। আর আলমারি থেকে কিছু কিছু শীতের জিনিস যেগুলো রাখা রেখেছি। আর এই দেখো, এই মশারিটা বের করে নিয়েছি। এটা হচ্ছে গরমের জন্য মশারি, তো নেটের মশারি, এটা বের করে রাখলাম। তো এটাতে বেশ সুন্দর হাওয়া ঢোকে। আর শীতের দিনে ডবল নেটের যে মশারিগুলো, তো সেগুলোই ব্যবহার করি। আর এই দেখো, তোমাদের দাদাভাই আবার পর্দাটা ভালো করে টানিয়ে দিচ্ছে। তো সব কিছু গোছগাছ করে দিয়ে তোমাদের দাদাভাই চলে গেছে ডিউটি। আর যাওয়ার সময় একটু চিকেন এনে দিয়ে গেছে, তো বললো আজকে চিকেন করো, তো সেই কারণে আজকে চিকেন করছি। আর চিকেনটা বসিয়ে দিয়েছি আমি। আর ওদিকে সব গোছগাছ কমপ্লিট হয়ে গেছে ঘরের। তো একা পেরে উঠি না, সেই কারণে তোমাদের দাদাভাই একটু হাতে হাত লাগিয়ে দেয়। তো আগাবড়ি করে আমার সঙ্গে, কিন্তু এখন আর একটু বেশি করেই করে, আমাকে একটু কমই এইসব কাজ করতে দেয়। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চিকেনটা হয়ে গেছে। আর এই দেখো, গরম মশলা দেওয়ার পরে এখন গ্যাসটা অফ করে দিয়েছি আর নামিয়ে নেব। তো দেখো, কালারটা খুব সুন্দর এসছে। তো কারা কারা খাবে চলে এসো, আজকের লাঞ্চে রয়েছে আমাদের চিকেন। তো আমি আর অনেক সময় খেয়ে নেব। মা যেহেতু মাংস যেদিন হয় সেদিন মা আমাদের সঙ্গে বসে না, মা একটু পরেই বসে। আর মায়ের জন্য রুই মাছ ছিল ঘরে, তো সেই রুই মাছ বললাম যে ভাজা করো, মা বলল না আমার কিচ্ছু লাগবে না, আর মাছ ভাজা করতে হবে না। তো আগের দিন যেহেতু রুই মাছ খেয়েছে, তো মা রুই মাছও খেতে চায়নি। সকালে ডাল করেছি, দুপুরে শাক করেছি, আরও একটা নিরামিষ তরকারি রয়েছে। তো চলো বন্ধুরা, এই যে আমরা এখন লাঞ্চ করব। আর এই যে দেখো, আজকে মেনুটা একবার, তো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। তো শশাটা আর কাটলাম না, ইচ্ছা করলো না শশাটা কাটতে। তো টমেটোমও ছিল, পাকা টমেটো, তো সেটাও কাটিনি। আর এই দেখো চিকেন। তো চিকেনটা আজকে খুব সুন্দর কালার এসছে না, আমার খুব ভালো লাগছে। কি করেছি বলো তো, আজকে শুকনো লঙ্কা গোটা দিয়েছি মিক্সিতে। আর এটা হচ্ছে আমাদের গাছের লাউ শাক, তো যেটা করেছি আলু আর বেগুন দিয়ে। তো চলো, এখন আমি আর অনেক সোনা ছটপট করে খাওয়াটা সেরে নিই, তারপরে আবারও আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো অনেকক্ষণ পরে আবার আসলাম তোমাদের সঙ্গে। আর এই দেখো, অনেক কি কাণ্ড করেছে দেখো। এই যে সারা খাতা জুড়ে এভাবে বর্ডার লাইন কেটেছে, দেখো মার্জিনগুলো এভাবে কেটেছে তেড়া বেঁকা করে। তো আমি সব আবার পোছা করাচ্ছি চারিদিকে। এই দেখো, এরকমভাবে যদি চারিদিকে মার্জিন টানা থাকে, তো স্কুলে গিয়ে কিন্তু বকা খাবে। এটা হচ্ছে ওর স্কুলের খাতা। তো আমি সব পুছালাম, পুছে কিছু কিছু দাগ আবার ঠিক করে দিলাম। আর আমি আর অনেক সময় একটু রেডি হয়ে গেছি, তো আমরা একটু বেরাবো এখন। তো চলো কোথায় যাই তোমাদের দেখাই। আর আমরা যাচ্ছি একটু ভেরিগেটে, তো অনেক সোনার কিছু জিনিস প্রয়োজন, সেগুলো কিনতে যাচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছ মাঠের মধ্যে জল জমে আছে, তো ওই খালের পাশে সব বাচ্চাগুলো মিলে মাছ ধরছে কাদার মধ্যে নেমে। তো এগুলো দুষ্টুমিতে ভরা কাজ। তো বাবা মা যখন চোখ আড়াল হয়, ঠিক তখনই বাচ্চারা এভাবে মিলে চলে যায়। তো আমরাও ছোটোবেলায় এরকম মাঠে ঘাটে অনেক খেলা করেছি, কিন্তু এখনকার বাচ্চারা সেগুলো করতে পারে না। তো তবুও মা বাবার চোখের আড়াল হলে বাচ্চারা চলে যায় এভাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এখানেই শেষ করছি।